ভাষায় ছাত্ররা ছোট্ট বাচ্চারা কিভাবে ধর্ষণ হয়। হ্যাঁ, একজন মা, বৃদ্ধ মা, বয়স্ক মা কিভাবে ধর্ষণ হয়। ওদের ড্রেসে কোন জায়গায় প্রবলেম ছিল, ওরা কখন ওয়েস্টার্ন ড্রেস পরেছে। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমান সময়ে ধর্ষণকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু বিভিন্নভাবে মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন। এই ধর্ষণযোগ্য থেকে বাংলাদেশকে কিভাবে ছুটিয়ে আনা যায়, যারা ধর্ষণ করছে তাদেরকে কিভাবে রুখে দেওয়া যায়, এই বিষয়বস্তুগুলো নিয়ে সবাই কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে। তেমনি পিছিয়ে নেই বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের শিল্পীরাও। যদিও আজকে আমাদের চলচ্চিত্রাঙ্গনের একজন পরিচিত মুখ অনন্ত জলিল ভাই একটা বক্তব্য উপস্থাপন করেছেন, যেখানে তিনি নারীদের পোশাককে বেশি ফোকাস করে কথাগুলো বলেছিলেন। মানে নারীদের প্রতি কেন উনি এতটা ক্ষুব্ধ হয়ে, বা নারীদের পোশাককে শুধুমাত্র কেন পোশাককে উনি দোষী করলেন। তো এটা নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনজীবনে বিশেষ করে যারা নারীবাদী আছেন বা নারীরা আছেন তাদের কাছে একটু খারাপ লেগেছে। তারা এখন প্রতিবাদ করছে এবং ওনার কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে যদি নারীদের পোশাকই দায়ী হয়, তাহলে 2-3 বছরের বাচ্চা মেয়ে কিভাবে ধর্ষণ হয়। মাদ্রাসায় ছাত্ররা, ছোট্ট বাচ্চারা কিভাবে ধর্ষণ হয়। হ্যাঁ, একজন মা, বৃদ্ধ মা, বয়স্ক মা কিভাবে ধর্ষণ হয়। ওদের ড্রেসে কোন জায়গায় প্রবলেম ছিল, ওরা কখন ওয়েস্টার্ন ড্রেস পরেছে। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু ওনাকে এখন প্রশ্নগুলো করছে। যদিও হ্যাঁ, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই, পোশাক অবশ্যই দায়ী থাকবে, কিন্তু শুধুমাত্র পোশাক দায়ী তা আমরা কখনো বলতে পারি না। কারণ আমাদের দেশটা মুসলমানের দেশ, অবশ্যই আমাদেরকে শালীনতার মধ্যে চলতে হবে। ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা বড়ই হয়েছে এভাবে, হয়তোবা তারা ছোটবেলা থেকেই এমন, তাই তাদের কথা ভেবে তো আমাদের লাভ নাই। আমাদের দেশটা মুসলমান দেশ, আমাদের দেশটা মুসলমানের দেশ, এখানে অবশ্যই আমাদেরকে শালীনভাবে চলতে হবে, পর্দা করে চলতে হবে। এখন যারা পর্দা করে চলে না, এই চলার কারণেই যে শুধু ধর্ষণ হচ্ছে, তা শুধুমাত্র এই কারণে হচ্ছে, এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। হ্যাঁ, তো এখন আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, এই কারণটাও আছে, এবং পাশাপাশি যারা ধর্ষণযোগ্য কাজ করছে তাদের মস্তিষ্কটাও আছে, তাদের বিবেকও সেখানে জড়িত আছে। আমাদেরও ভুল আছে। আমরা যদি তাদেরকে শায়েস্তা করতে পারতাম, আমরা যদি তাদেরকে 2-1টাকে এমন ভাবে সাজা দিতে পারতাম, তাহলে হয়তোবা এই ধরনের কাজগুলো হতো না। অথবা আমাদের সমাজে কিছু উচ্চতলার বড় বড় মানুষ আছে, তারা তাদেরকে লাইশাই দিচ্ছে, তারা যদিও জানে না যে আমি যে লাইশাই দিচ্ছি এই কারণে তারা ধর্ষণ করবে, এটাও কিন্তু নয়, কিন্তু তারা সাহস পাচ্ছে যে আমাকে সেভ করার মতো কেউ না কেউ তো আছে। ধর্ষণযোগ্য কাজটা একটা জঘন্যতম অপরাধ, এবং এটার জন্য শুধুমাত্র আমাদের মা বোনেরা, আমাদের মা বোনদের পোশাক বা এটার জন্য একা কেউ দায়ী নয়, এটার জন্য আমরা সবাই দায়ী। এবং এটাকে নির্মূল করার জন্য সর্বস্তরের জনগণকে সব জায়গা থেকে এগিয়ে আসতে হবে। এবং কি কি কাজ করলে এই ধর্ষণযোগ্য কাজ থেকে আমরা আমাদের পরিবার, পরিবেশ, পরিজন, আত্মীয় স্বজনকে রক্ষা করতে পারবো, সেটাই এখন আমাদের করতে হবে। তো যদিও অনন্ত জলিল ভাই আসলে বিশেষ করে নারীদের পোশাক, ওয়েস্টার্ন কান্ট্রির পোশাক যাতে না পরে, এই ধরনের কথাগুলো বলার পর ওনার বউয়ের উপর কিছু সংখ্যক প্রশ্ন চলে এসেছে যে আপনার বউ বর্ষাও তো ওয়েস্টার্ন কান্ট্রির ড্রেস পরে, হ্যাঁ অনেক গেঞ্জি মেঞ্জি পরে, এটা পরে সেটা পরে, কই আপনার বউ তো ধর্ষণ হয় না, আপনার বউ কেন ধর্ষণ হয় না। তা আসলে এটা বিবেক দিয়ে বোঝা উচিত, ওনারা কিভাবে ধর্ষণ হবে। ওনাদের প্রোটোকল আছে, ওনাদের পরিবেশ আছে, টাকা আছে, পয়সা আছে, বড় লোক পয়সাওয়ালা মানুষ, ওদের ধর্ষণ হওয়ার কোনো সুযোগ নেই, ওনারা সেভ আছেন। কিন্তু আমাদের সাধারণ মানুষদের জন্য বিপদ। তো এখন আমাদের মূল মিশন হবে বাংলাদেশ থেকে ধর্ষণকে একেবারে বিলীন করে দেয়া। যারা ধর্ষণযোগ্য কাজ করবে, করতে সাহস পাচ্ছে, অথবা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা তাদের চোখ সেই জায়গায় পড়ে আছে, তাদের চোখগুলো উপড়ে ফেলার মতো ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যদি ইসলামের আইন প্রয়োগ করতে হয়, অবশ্যই সেটা আমাদের করা প্রয়োজন। ইসলাম কি বলে, ধর্ষণকে রুখে দেওয়ার জন্য ইসলাম কি বলে, সেই জায়গাটা আমাদের ফলো করা উচিত। আমরা যেহেতু মুসলমান, আমাদের গ্রন্থে কি লেখা আছে, যারা হিন্দু আছেন, যারা বৌদ্ধ আছেন, যারা খ্রিস্টান আছেন, আপনাদের ধর্মে কি বলে, কি করলে ধর্ষণযোগ্য কাজ থেকে পরিবেশকে রক্ষা করা যাবে, পরিবারকে রক্ষা করা যাবে, মা বোনদের রক্ষা করা যাবে, সেই কাজ এখন আমাদের করা উচিত। আমাদের এখন আসলে এগুলো নিয়ে ডিবেট করার সময় নেই, আমাদের সময় হচ্ছে এখন
এইগুলো থেকে নিজেদেরকে রক্ষা করা। তো অনন্ত জলিল ভাইয়ের এই কথাকে নিয়ে আসলে যেভাবে এখন একটা মহড়া শুরু হয়ে গেছে, নারীবাদীরা এখন মাঠে আসছে, যাদেরকে কিন্তু এতদিন দেখা যায়নি। খুবই মানে কষ্টদায়ক ব্যাপার হলো, তো অনন্ত জলিল ভাই ধর্ষণ রোধের জন্য হয়তো বা কথাটা বলতে গিয়েছে, বা ধর্ষণ নির্মূলের জন্য, বা বর্তমান পরিস্থিতিতে ওনার একটা বক্তব্যের প্রয়োজন, যেহেতু উনি একটা পাবলিক ফিগার। হয়তোবা বক্তব্যকালে একটু ভুল করে ফেলেছেন, শুধুমাত্র পোশাকের কথাই বলেছেন, বাকি যে কথাগুলো তিনি বলেননি, সে কারণে হয়তোবা এই জিনিসটা বেশি ফোকাস পেয়েছে। কিন্তু খুব দুঃখজনক ব্যাপারটা হলো, এতদিন যারা চুপচাপ ছিলেন, যারা নারীবাদী ছিলেন, যারা মানে কি বলবো, চিনেন তো আপনারা, নিশ্চয়ই চিনেন, তারা এখন অনন্ত জলিল ভাইকে বয়কট করছে। আমি দেখলাম আমাদের শাওন আপু, উনিও বয়কট করছে, কিন্তু আমি জানি না উনি এতদিন কোনো বক্তব্য প্রদান করেছিলেন কিনা, বা অন্য কাউকে বয়কট করেছিলেন কিনা, কোন ধর্ষককে ওনারা বয়কট করেছিলেন কিনা এতদিন, কাউকে কিন্তু টক শোতে দেখা যাচ্ছিল না। আমরা খুঁজছিলাম এই মানুষগুলো কোথায়, কেন আসে না, কেন কথা বলে না, তাদের কথা বলার প্রয়োজন, তাদের এগিয়ে আসা প্রয়োজন। তারা তো এতদিন মানে নারীদের অধিকার নিয়ে কথা বলছে, নারীরা পুরুষের মতো চলাফেরা করতে হবে, নারীদের সবকিছু চাই, এটা সেটা, মানে অনেক কিছু তারা চাইছে নারীদের, এবং সেটা স্বাভাবিক। আমরা চাই আমাদের মায়েরা সম্পূর্ণ অধিকার নিয়েই বসবাস করুক, তবে শালীনতাটা অবশ্যই বজায় রাখতে হবে। আমাদের দেশটা মুসলমানের দেশ, এটা বোঝে। তো এখন অনন্ত জলিল ভাইয়ের এই কথা শুনে ওরে আল্লাহ, সবাই কিন্তু মাঠে চলে এসছে। অনন্ত জলিল ভাই পুরোপুরি ভাবে বয়কট, ওনাকে বয়কট করে দিতে হবে, উনি এটা করেছে সেটা করেছে। তো আসলে আমাদের চলার পথে অনেক ভুল ত্রুটি হয়, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নই, ভুল করে থাকি। তো আমাদের মূল যে টার্গেটটা, আমাদেরকে সেটাতে ফোকাস করা উচিত এবং সেটাকে নির্মূল করা উচিত। তাহলেই আমরা সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি পরিবেশ তৈরি করতে পারবো। আর না হয় আমরা যেভাবে এখন হিংসাত্মমূলকভাবে, আক্রমণাত্মকভাবে আক্রমণ করছি সামান্য সামান্য বিষয়গুলোকে, অথবা একটা মানুষের বক্তব্যকে, এগুলো করতে গেলে আসলে যেমন আমরা কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কথা বলি, ভুলে ভরা, ভুল থাকবেই, কিন্তু এগুলোকে মার্জিত করে আমরা যেই পয়েন্টে কথা বলছি, আমাদের মূল পয়েন্টটা ধরে এটাকেই সমাজে ছড়িয়ে দেওয়া উচিত, এটাই আমাদের মূল লক্ষ্য হবে। তো আশা করছি আমাদের মা বোনেরা বুঝে গেছেন, আপনাদেরকে অবশ্যই হেয় প্রতিপন্ন করার কোনো অধিকার আমাদের নেই। আমরা চাইবো আপনারা এমন ভাবে চলাফেরা করেন যাতে করে কেউ আপনাদেরকে দেখে একটু টু শব্দ পর্যন্ত না করতে পারে, এটাই আপনাদের কাছে চাওয়া পাওয়া থাকবে। পরিশেষে এটাই বলতে চাই, বাংলাদেশ যেই সিচুয়েশনে অবস্থান করছে, বর্তমান পরিবেশ, একটা ছোট বাচ্চা রক্ষা পাচ্ছে না, 80-90 বছরের মা রক্ষা পাচ্ছে না, একটা বোরখাওয়ালি মা রক্ষা পাচ্ছে না, বোন রক্ষা পাচ্ছে না। অতএব আমাদের এখন শুধুমাত্র আমাদের পরিবেশকে দায়ী করলে হবে না, আমাদেরকে এখন দায়ী করতে হবে যে হায়নার দলেরা আমাদের আশেপাশে রয়েছে, তাদেরকে পরিষ্কার করতে হবে, তাহলেই আমাদের পরিবেশ পরিচ্ছন্ন হয়ে যাবে, এবং তারপরেই আমরা সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মকে। তো ভালো থাকবেন সবাই। আমার কথায় যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা করবেন, কমেন্টস বক্সে লিখবেন। যদি ভুল হয় পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিব।